আমরা অনেক সময় অন্তর থেকে বিশ্বাস করতে পারি না যে আল্লাহ আমাদের বিষয়গুলো নিজের দায়িত্বে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না আল্লাহই আমার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যখন এমন একটি অবস্থায় পৌঁছাবেন যেখানে আপনি সত্যিই আল্লাহর উপর ভরসা করতে পারবেন, নিজের সব বিষয় তার কাছে সমর্পণ করতে পারবেন এবং ফলাফল কি হবে তা নিয়ে অন্তরে প্রশান্ত থাকতে পারবেন, তখন আপনি এমন কিছু কাজ করার সাহস পাবেন যা আগে কখনো করার সাহস পাননি। কেন? কারণ তখন আপনি ঝুঁকি নেবেন, তবে সেটা হবে হিসাব করে নেওয়া ঝুঁকি। আপনি জানবেন, আমি আমার দায়িত্বটা পালন করব, আর এরপর আল্লাহ আমাকে পথ দেখাবেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে থেকে আমরা অনেকেই মুক্তার সৌন্দর্য নিয়ে আলোচনা করতে পারি, বন্ধুদের সঙ্গে মুক্তা নিয়ে কথা বলতে পারি, সমুদ্রের গভীরে কত সুন্দর মুক্তা আছে সেটা কল্পনা করতে পারি। কিন্তু মুক্তা পাবে কে? যে সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত, যে গভীরে ডুব দেবে, কিছুক্ষণ নিঃশ্বাস আটকে রাখবে, চেষ্টা করবে এবং ঝুঁকি নেবে, শেষ পর্যন্ত মুক্তা তার হাতেই আসবে। একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন, তুমি যদি উচ্চতায় পৌঁছাতে চাও কিন্তু রাতভর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকে সেই উচ্চতা অর্জন করতে চাও, তাহলে তুমি কখনো সেখানে পৌঁছাতে পারবে না। মুক্তা পেতে হলে যেমন সমুদ্রের গভীরে যেতে হয়, তেমনি জীবনের বড় অর্জনের জন্যও চেষ্টা করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা আল্লাহর ওপর এই গভীর তাওয়াক্কুল বা ভরসা অর্জন করব? কিভাবে আমরা নিজেদের বিষয়গুলো আল্লাহর কাছে সমর্পণ করতে শিখব? প্রথম ধাপ, আল্লাহ আমার ওয়াকিল, এই দৃষ্টিভঙ্গি তৈরি করা। জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আমরা যেভাবে দেখি এবং ব্যাখ্যা করি, সেটাই আমাদের জীবনকে অনেকাংশে বদলে দিতে পারে। আপনার মা মারা গেলেন, আপনার বাবা মারা গেলেন, আপনি কোনো বিনিয়োগে আপনার সম্পদ হারালেন, আপনার বিবাহ বিচ্ছেদ হলো, কর্মক্ষেত্রে কোনো বড় সমস্যায় পড়লেন, কেউ এমন একটি অপরাধের জন্য আপনার বিরুদ্ধে মামলা করল যেটা আপনি করেননি। আপনি জীবনের এমন কোনো পরিস্থিতিতে পড়লেন যেটা আপনি কখনো চাননি। তখন প্রথমেই মনে রাখুন, আল্লাহ আমার ওয়াকিল। যিনি আমার সমস্ত বিষয়ের দায়িত্ব নিয়েছেন, তিনিই আমাকে এই পরিস্থিতিতে এনেছেন। আর যিনি আমাকে এখানে এনেছেন, তিনি আমাকে এখান থেকে বের করে নিতে সক্ষম। যদি আল্লাহ এই পরিস্থিতি আমার জন্য নির্ধারণ করে থাকেন, তাহলে এর মধ্যেও নিশ্চয়ই কোনো হিকমা আছে। এটাই প্রথম দৃষ্টিভঙ্গি। আর দ্বিতীয় বিষয় হলো, আমি অস্থির হব না, তাড়াহুড়ো করব না, বিশেষ করে যখন পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে। কারণ আমি জানি, যিনি আমাকে এখানে এনেছেন, তিনি কোনো উদ্দেশ্য ছাড়া আমাকে এখানে রাখেননি। আল্লাহ যখন চাইবেন তখনই এই পরিস্থিতির দরজা খুলে যাবে। আমি 1 সেকেন্ডও বেশি এখানে থাকব না যদি আল্লাহ তা না চান, আবার 1 সেকেন্ডও আগে বের হতে পারবো না যদি আল্লাহ তা না চান। ইউসুফ আলাইসাল্লামের কথা চিন্তা করুন। তিনি নিজের ইচ্ছায় কারাগারে যাননি। ইব্রাহিম আলাইসাল্লাম নিজের ইচ্ছায় অগ্নিতে যাননি। ইউনুস আলাইসাল্লাম নিজের ইচ্ছায় মাছের পেটে যাননি। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেগুলো আমরা বেছে নিইনি, কিন্তু আল্লাহ আমাদের জন্য সেগুলো বেছে নিয়েছেন। তখন আমাদের বিশ্বাস রাখতে হবে, এখানেও আল্লাহর পরিকল্পনা আছে। একটি পথ বন্ধ হয়েছে মানেই সব পথ বন্ধ হয়ে গেছে এটা নয়। হয়তো আল্লাহ আপনাকে এমন একটি পথের দিকে নিয়ে যাচ্ছেন যেটা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। দ্বিতীয় ধাপ, মনে রাখুন, আল্লাহ উপায় ছাড়াও দিতে পারেন। মানুষ মনে করে সবকিছু নির্দিষ্ট কিছু মাধ্যমের উপর নির্ভরশীল। একটি চাকরি পেতে হলে সিভি লাগবে, বিয়ে হতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া লাগবে, সন্তান পেতে হলে নির্দিষ্ট শারীরিক প্রক্রিয়া লাগবে। কিন্তু আমরা ভুলে যাই, মাধ্যমগুলো কাজ করে আল্লাহর হুকুমে। আল্লাহ চাইলে মাধ্যম ছাড়াও কিছু ঘটাতে পারেন। আপনার নিজের জীবনেও এমন ঘটনা নিশ্চয়ই আছে। হয়তো আপনি কোনো চাকরি খুঁজছিলেন না, কিন্তু হঠাৎ একটি চাকরির সুযোগ আপনার কাছে চলে এসেছে। হয়তো আপনি কোনো সুযোগের জন্য চেষ্টা করেননি, কিন্তু হঠাৎ এমন একটি দরজা খুলে গেছে যেটার কথা আপনি কল্পনাও করেননি। তখন বুঝতে হবে, আমি একা সবকিছু তৈরি করছি না, আল্লাহ আমার জন্য পথ তৈরি করছেন। কুরআনে আমরা মারিয়াম আলাইহিসসালামের ঘটনা দেখি। আল্লাহ যখন তাকে সন্তানের সুসংবাদ দিলেন, তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে আমার সন্তান হবে যখন কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? কারণ আমাদেরও অনেক সময় মনে হয় সবকিছু নির্দিষ্ট কারণ এবং প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। কিন্তু আল্লাহ দেখিয়ে দেন, তিনি চাইলে এমন জায়গা থেকেও দিতে পারেন যেখান থেকে আমরা কোনো পথই দেখতে পাচ্ছি না। তাই যখন আপনি কোনো বিষয়ে আটকে যাবেন, মনে করবেন, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, তখন নিজের জীবনের সেই ঘটনাগুলো মনে করুন যেখানে আপনি কিছু চাননি, তবু আল্লাহ আপনাকে দিয়েছেন। যিনি আপনার জীবনের আগের পথ খুলে দিয়েছেন, তিনি আপনার পরের পথও খুলে দিতে সক্ষম। তৃতীয় ধাপ, পাখিদের দিকে তাকান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কল করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো ফ্রিজ নেই, আগামীকাল কি খাবে তার কোনো নিশ্চয়তা নেই, তবুও তারা বের হয়। কেন? কারণ তাদের জীবন যেন বলে, যিনি গতকাল আমাকে রিজিক দিয়েছেন তিনি আজও আমাকে রিজিক দেবেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। পাখি বাসায় বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে, খুঁজে বেড়ায়, পরিশ্রম করে, তারপর আল্লাহ তাকে রিজিক দেন। অর্থাৎ তাওয়াক্কাল মানে অলস হয়ে বসে থাকা নয়। তাওয়াক্কাল মানে হলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা দেখি, তিনি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, যুদ্ধের সময় পরিকল্পনা করেছেন, সৈন্যদের প্রস্তুত করেছেন, কৌশল গ্রহণ করেছেন। তিনি কখনো বলেননি, আমি শুধু বসে থাকব, আল্লাহ সব করে দেবেন। বরং তিনি মাধ্যম গ্রহণ করেছেন এবং একই সাথে আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছেন। এটাই আসল তাওয়াক্কল। মাধ্যম গ্রহণ করুন, কিন্তু মাধ্যমের উপর ভরসা করবেন না। আপনি চাকরির জন্য সিভি তৈরি করবেন, আবেদন করবেন, ইন্টারভিউ দেবেন, পরিশ্রম করবেন, কিন্তু মনে রাখবেন, আমার সিভি আমাকে চাকরি দেয় না, আল্লাহ চাইলে এই সিভির মাধ্যমে চাকরি আসবে। আপনি বিয়ের জন্য চেষ্টা করবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনীয় মাধ্যম ব্যবহার করবেন, কিন্তু মনে রাখবেন, ওয়েবসাইট, অ্যাপ, আত্মীয়স্বজন কেউ আমার রিজিকের মালিক নয়, রিজিকের মালিক আল্লাহ। একজন শিক্ষক আমাকে একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বললেন, তুমি যখন ঘর থেকে বের হয়ে দরজায় তালা লাগাও, তুমি কি তালার ওপর ভরসা করো? তালা তোমার ঘর রক্ষা করার একটি মাধ্যম, কিন্তু তালা নিজে থেকে তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা অনেক সময় মাধ্যমের ওপর এত বেশি নির্ভর করি যে মাধ্যমকেই সব কিছু মনে করতে শুরু করি। তারপর যখন সেই মাধ্যম ব্যর্থ হয়, আমরা ভেঙে পড়ি। কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করল, কোনো ব্যবসায় ক্ষতি হলো, কোনো চাকরির আবেদন প্রত্যাখ্যাত হলো, কোনো সম্পর্ক ভেঙে গেল। তখন আল্লাহ যেন আমাদের মনে করিয়ে দেন, তুমি মাধ্যমের ওপর অতিরিক্ত ভরসা করেছিলে, এখন বুঝো আসল ভরসার জায়গাকে। আল্লাহ ছাড়া এমন কেউ নেই যিনি কখনো আমাদের হতাশ করবেন না। তাহলে তাওয়াক্কলের আসল অর্থ কি? তাওয়াক্কল মানে চেষ্টা করব, কিন্তু ফলাফলের দাস হব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি পরিকল্পনা করব, আমি পরিশ্রম করব, আমি দরজায় কড়া নাড়ব, কিন্তু দরজা কখন খুলবে সেটা আল্লাহর হাতে। আমি বীজ বপন করব, কিন্তু ফল কখন আসবে সেটাও আল্লাহর হাতে। আমি সমুদ্রে ঝাঁপ দেব, কিন্তু মুক্তা কোথায় আছে সেটা আল্লাহ জানেন। আর যদি আমি সর্বোচ্চ চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফল না পাই, তাহলে আমি বলবো, আল্লাহ যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, কারণ আমি জানি তিনি আমার চেয়ে আমার জন্য ভালোটা বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তরুণ সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন, জেনে রাখো, যা তোমাকে পেয়েছে তা তোমাকে এড়িয়ে যেতে পারত না, আর যা তোমাকে এড়িয়ে গেছে তা তোমাকে কখনো পেতে পারত না। এই বিশ্বাস একজন মানুষের অন্তরকে বদলে দেয়। তখন ব্যর্থতা তাকে শেষ করে দিতে পারে না, প্রত্যাখ্যান তাকে ভেঙে দিতে পারে না, দেরি তাকে হতাশ করে না, কারণ সে জানে আমার কাজ চেষ্টা করা, ফলাফল আল্লাহর। তাই আজ যদি আপনার জীবনে কোনো দরজা বন্ধ থাকে, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে থামিয়ে দিয়েছেন কারণ সামনে কোনো বিপদ আছে, হয়তো তিনি দেরি করছেন কারণ সময়টা এখনো আসেনি, আর হয়তো আপনি যেটাকে প্রত্যাখ্যান ভাবছেন সেটাই আসলে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। আর হয়তো আপনি যে জিনিসটার জন্য এত কাঁদছেন, আল্লাহ তার বদলে এমন কিছু রেখেছেন যেটা পেলে একদিন আপনি পিছনে ফিরে বলবেন, আলহামদুলিল্লাহ, তখন যদি আমার ইচ্ছাটা পূরণ হয়ে যেত, তাহলে আমি আজকের এই অবস্থায় পৌঁছাতে পারতাম না। তাই চেষ্টা করুন, ভোরে উঠুন, নিজের দায়িত্ব পালন করুন, মাধ্যম গ্রহণ করুন, দরজায় কড়া নাড়ুন, প্রয়োজন হলে ঝুঁকি নিন, কিন্তু আপনার হৃদয়কে মানুষের হাতে, টাকার হাতে, চাকরির হাতে, কোনো সম্পর্কের হাতে কিংবা কোনো মাধ্যমের হাতে তুলে দেবেন না। আপনার হৃদয় আল্লাহর হাতে তুলে দিন। কারণ আপনি যখন সত্যি আল্লাহকে আপনার ওয়াকিল বানিয়ে নেবেন, তখন আপনার জীবনে একটি আশ্চর্য পরিবর্তন আসবে। আপনি চেষ্টা করবেন কিন্তু আতঙ্কিত হবেন না। আপনি হারবেন কিন্তু ভেঙে পড়বেন না। আপনি অপেক্ষা করবেন কিন্তু হতাশ হবেন না। আপনি দরজা বন্ধ হতে দেখবেন কিন্তু জানবেন আল্লাহ চাইলে আরও হাজারটি দরজা খুলে দিতে পারেন। আর তখন আপনি বুঝবেন, তাওয়াক্কল মানে জীবনের ঝুঁকি থেকে পালিয়ে যাওয়া নয়। তাওয়াক্কল মানে হলো আমি আমার সর্বোচ্চটা দেব, তারপর আমার ফলাফল সেই সত্তার হাতে ছেড়ে দেব যিনি আমার অতীত জানেন, আমার বর্তমান জানেন এবং আমার ভবিষ্যৎও জানেন। আল্লাহ আমাদের এমন তাওয়াক্কল দান করুন যা আমাদের অলস নয়, বরং সাহসী বানায়।
যে তাওয়াক্কল আমাদের চেষ্টা থেকে দূরে সরিয়ে দেয় না, বরং আরও বেশি চেষ্টা করতে শেখায়। যে তাওয়াক্কল আমাদের মানুষের উপর নির্ভর করে না, বরং আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। হে আল্লাহ, আমরা যা বুঝি না আপনি তা জানেন। আমরা যে পথ দেখতে পাই না আপনি সেই পথও দেখেন। আমাদের জন্য যা কল্যাণকর তা আমাদের জন্য সহজ করে দিন, যা আমাদের জন্য ক্ষতিকর তা আমাদের থেকে দূরে রাখুন। আমাদের অন্তরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের চেষ্টা কবুল করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যে আপনার হিকমা দেখতে শেখান। হে আল্লাহ, আমাদের এমন বানিয়ে দিন যারা চেষ্টা করে কিন্তু ফলাফলের জন্য শুধু আপনার উপর ভরসা করে।